নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শনিবার, বিবেকের স্কুল নেই, তো ওই জন্য সকালবেলায় খুব একটা তাড়াহুড়োর কাজ নেই। তো ভাবলাম আজকে বেলকনিটা একটুখানি পরিষ্কার করব। পুজো তো সামনে চলেই এলো আর আমার বেলকনির অবস্থা ভীষণ খারাপ। সকালবেলায় দিদি কাজ করে চলে যাওয়ার পর আর এই ধরনের কাজগুলো করা হয় না। আর সকালবেলা যখন বিবেক স্কুলে যায় তখন তো আর এই কাজগুলো করাই হয় না। তো আজকে ভাবলাম স্কুল নেই আর আমি তাহলে আগে থেকেই বেলকনিটা পরিষ্কার করতে লাগি। দিদি চলে এলে হাতে হাতে আমার সাথে করে দেবে। তো একবারে পরিষ্কার হয়ে যাবে। পুজো চলে এলে ঘরবাড়ি পরিষ্কার করার একটা নেশা চাপে মাথায়। তো এই নেশা থাকতে থাকতেই সমস্তটা যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে ঘর থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে মেশিনের মধ্যে কয়েকটা জামা প্যান্ট দিয়ে দিয়েছিলাম কাচার জন্যে। তো এইগুলো কাচা হয়ে গেছে। এখন এইগুলো মেলবো না। বাইরে আমি বালতিতে করে রেখে দিচ্ছি। আগে বেলকনিটা সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি কাপড় জামাগুলো পরে মেলে দেব। আর এখানে আরো অনেক কাপড়-চোপড় রয়েছে কাচার জন্যে। তো সেগুলো মেশিনের মধ্যেই ভরে দিলাম। এগুলো এখন আর কাচবো না, মেশিনের মধ্যেই ভরা থাকুক। তাহলে আর এইদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। কয়েকদিন ধরেই আমাদের এইদিকে ভীষণ বৃষ্টি পড়েছে, তো যে কারণে কাপড়-চোপড় এত জমা হয়েছে কাচা হয়নি। তো আজকে একটুখানি রোদ দিয়েছে। যদি পরপর ২-১ দিন রোদ দেয় তাহলে দেখা যাবে যে আমার সমস্ত যেগুলো কাচার জন্য জমা হয়েছে সেগুলো সব কাচা হয়ে যাবে। টুকটাক অনেক জিনিসপত্র আমি বেলকনিতে ভরে ভরে রেখে দিয়েছিলাম। কখনো কাজে লাগে আবার কখনো কোনোটা লাগেও না। তো আজকে ভেবেছি সমস্তটা একদম পরিষ্কার করে যেইগুলো প্রয়োজন নেই সেগুলো বাইরে বার করে দেব। আর যেগুলো দরকার থাকবে সেগুলো আর কি রেখে দেব। গাছগুলো অনেক বড় বড় লতা হয়ে গেছে। এইগুলো ওই যে কেটে দিলাম একটুখানি। কেননা এত বড় বড় লতা দিয়ে আর কি করব। তো চারদিকে আমি মানি প্লান্ট দিয়ে একদম ভরে দিয়েছি। আমার ঘরে যেখানেই তাকাবেন সেখানেই মানি প্লান্ট দেখতে পাবেন। আসলে যখনই লতগুলো একটু বড় হয় তখনই কেটে কেটে বসিয়ে দিই। তো আর বসানোর জায়গা নেই। আর বেশি অতিরিক্ত হয়ে গেলে দেখতেও ভালো লাগে না। তো ওই জন্য ভেবেছি যে কেটে খানিক কটা ফেলে দিই। আবার দেখবেন বেশ সুন্দর ডগ বেরোবে। তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। তো যার কারণে যে লম্বা লম্বা ডগগুলো ছিল সেগুলো আমি কেটে দিলাম। আর এই তো গোছাগুছি করতে করতে দিদিও চলে এসেছে। আর ওয়াশিং মেশিনের কাভারটা একদম ছিঁড়ে গেছে, ওই জন্য ওইটাকেও বাদ দিয়ে দিলাম। তো দিদিও চলে এসছে, দিদি আমার সাথে টুকটাক এরপরে হাতে হাতে করে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো সমস্তটা একদম বেলকনি থেকে পরিষ্কার করে দিয়েছি। আর এরপরে এই যে জল ঢেলে একটুখানি কাদাগুলো বাইরে বার করে দিচ্ছি। তারপরে আর কি দিদি ভালো করে একবার মুছে নেবে। তো তার আগে ভাবলাম মেশিনটাও একটুখানি ভালো করে ধুয়ে দিই, কেননা যখন জলের ছাট আসে তখন দেখা যায় ছিটে ছিটে মাটিগুলো এতে পড়ে পড়ে না একটু দাগ দাগ হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যখন সরিয়েছি ভালো করে জল দিয়ে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিই। ভালো করে জল দিয়ে নিচটা ধুয়ে দিয়েছি। জলগুলো বেরিয়ে যাওয়ার পর দিদি আবারও শুকনো করে মুছে নেবে। আর আমি এদিকে যে কাছের টবগুলো রয়েছে সেগুলোও একটুখানি মুছে নেব। আর জল দিতে দিতে দেখা যায় তলার দিকটাতে কাদা পড়ে থাকে, সেগুলোও ভালো করে এই যে মুছে নিচ্ছি। আর এই জায়গাটা মোছা হলেই তারপরে সুন্দরভাবে বেলকনিটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর যেইটুকুনি বাকি রয়েছে সেইটুকুনি দিদি ভালো করে মুছে দেবে নিচটা আরকি।
দিদি আসার অনেক আগে থেকেই আমি কাজগুলো শুরু করেছিলাম। তো প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা হয়ে গেছে আমার এই বেলকনির পিছনে সময় দিতে, দিতে। তো এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। তো আমি বললাম, "দিদি সময় নষ্ট না করে তুমি তোমার কাজগুলো করতে থাকো।" তো দিদি ওইদিকে বাসন মেজে ঘরবাড়ি যেগুলো আরকি রয়েছে সব ওইদিকে ঝাড়ু মেরে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি ততক্ষণ এইদিকে বাকি যে কাজগুলো আমার ছিল সেগুলোও করে নিলাম। কেননা দিদি তো আরো অন্য, অন্য জায়গায় কাজে যাবে। তো আমার ঘরেই যদি এতক্ষণ সময় দেয় ওনার আরকি দেরি হয়ে যাবে। তো যাই হোক, এই যে সুন্দরভাবে বেলকনিটা আমি গুছিয়ে নিয়েছি। আর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো আপনাদের। এই যে দেখুন, সমস্ত জিনিসপত্র যেইগুলো প্রয়োজন ছিল না বাদ দিয়ে দিয়েছি আর বাকিগুলো এই যে রেখে দিয়েছি। আর এখন বেশ বেলকনিটা ফাঁকাও হয়েছে, দেখতেও ভালো লাগছে। ওইদিকে বেলকনি গুছিয়ে তারপরে চলে এলাম। এরপরে এখন তো বিছানাপত্র গোছানোর পালা। এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে যেগুলো আরকি খাটের উপরে রেখে দিয়েছিলাম। এখানেও টুকটাক জিনিস রয়েছে যেগুলো আরকি সরিয়ে দিচ্ছি। আর এখানে কাপড়-চোপড় যেগুলো কালকে কেচে দিয়েছিলাম সেইগুলো রয়েছে। এগুলো এরপর ভাঁজ করে নেব। বৃষ্টি লাগাতার হতে থাকলে কাপড়-চোপড় সারা ঘর একদম জমা হয়ে থাকে। এখানে ঝুলে, সেখানে ঝোলে। তো চারদিকে কাপড়-জামা ঝুলতে থাকে। তো ওই জিনিসগুলো আমার ভীষণ বাজে লাগে দেখতে। আমি যতটা পারি চেষ্টা করি যে কাপড়গুলো শুকনোই রেখে দিতে। কেননা বর্ষা হলে আমি কাপড় খুব একটা কাচি না। আর কাচলেও শুকোতে চায় না। বেকার সেই কেচে তারপরে এখানে ওখানে মেলতে হয়। ভীষণ বিরক্তি লাগে। তো যাই হোক, এই যে যে কটা কাপড়-চোপড় শুকিয়ে গেছে এগুলো আমি অনেক কষ্ট করেই শুকিয়েছি। এখানে ওখানে দিয়ে, দিয়ে ফ্যানের তলায় দিয়েছি কিছু, কিছু রোদে দিয়েছি। এরকম করে, করে আরকি এগুলো শুকিয়েছিলাম। তো যাই হোক, এই যে এগুলো এবার ভাঁজ করে নিচ্ছি। তারপরে জায়গা মতন সমস্তটা রেখে দেব। বিছানার চাদরটাও একবার তুলে ফেলছি। বেশিদিন হয়নি এটা পেতেছিলাম। ২ দিন হয়েছিল পেতেছি। কিন্তু এত জিনিসপত্র এর উপরে রেখেছিলাম। তো এখন এটা যদি না চেঞ্জ করি এতে আর শুতে ইচ্ছে করবে না। তো ওইজন্যই একবারে ভাবলাম বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলি। তাতে একদম ঘরটা একদম সুন্দর পরিপাটি হয়ে যাবে। তো ভাবছি কোন চাদরটা পাতবো। অনেকদিন আগে যে চাদরটা পাতা হয়েছিল সেটাই আবার বের করেছি। কেননা এই চাদরটা বেশ কয়েকদিন পাতা হয়নি। আর এই ধরনের হালকা, হালকা চাদরগুলো পাততে বেশ ভালো লাগে। তো ওটাই একটা বের করে নিলাম। আর এই যে এবারে আস্তে, আস্তে করে গুছিয়ে নিচ্ছি। পুজো চলে এসেছে। আপনারা কারা, কারা ঘরবাড়ি পরিষ্কার করে ফেলেছেন কমেন্ট করে জানাবেন। আর কারা এখনো শুরু করেননি সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি তো এই যে একটা, একটা করে পরিষ্কার করতে শুরু করেছি। তো ঘর যতই পরিষ্কার করি আবারও সেই জিনিসপত্র রাখতে, রাখতে এলোমেলো হয়েই যায়। তো কিছু, কিছু জিনিস যদি কম করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে ঘরবাড়ি পরিষ্কার থাকে। অতিরিক্ত ঘরের ভেতরে জিনিস থাকলে না তখন দেখবেন গোছানোও সম্ভব হয়ে ওঠে না আর দেখতেও ভীষণ এলোমেলো লাগে। তো ওইজন্য আমি চেষ্টা করি সবসময় ফাঁকা, ফাঁকা রাখার। যত কম জিনিস থাকবে তত গোছাতে ভালো হবে। ওইদিকে বেডটাও গুছিয়ে নিয়েছি। এরপরে আমি কাপড়গুলো মিলে দিচ্ছি। নাহলে দেখা যাবে রোদ চলে গেলে কাপড়গুলো আর শুকোবে না। তো এমনিতেও এখন আর বর্ষার কোনো ভরসা নেই। কেননা যখন তখন নেমে পড়ে। তো ওইজন্য ভাবলাম কাপড়গুলো মিলে দিই রোদ থাকতে, থাকতে। তাহলে হালকা এই দিকটাতে রোদ এসেছে, এখন শুকিয়ে যাবে। আর না হলে আবার এই কাপড়গুলো নিয়ে সমস্যায় পড়তে হবে। এত কাঁচা আমার কোথা থেকে আসে আমি নিজেও জানি না। প্রত্যেকদিন এত এক, এক বালতি করে কাঁচা বের হয়। বিবেকের থাকে, আমার থাকে। ২ টো ৩ টে গামছা ব্যবহার করা হয়। একটা বিবেক টেনে বার করে, একটা আমি বার করি। এরকম করতে, করতে না দেখা যায় যে অনেক কাপড়-চোপড় হয়ে যায়। আর যেগুলো একবার পরা হয় সেগুলো খুলে আমি আর মানে পরতে ইচ্ছে করে না। আমি ওইজন্য সবসময় যে জামাটা একবার পরি সেটা ৫ মিনিটের জন্য পরলেও আমি আবার খুলে ধুয়ে তারপরে আবারও পরি। তো এই করে, করে আমার কাপড়-জামা আর কি বেশি হয়।
দিদি কাজ করে দিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে, আর আমি একটানা কাজ করিনি, বসেছি, তারপরে একটুখানি রেস্ট করেছি। এই সমস্ত টুকটাক করতে করতে না অনেকটা বেলা হয়েছে। এখন বাজে ওই 11:30টার মতন। আর সকাল থেকে এখনো কিছু খাবার বানানো হয়নি। বিবেকও ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও খাবার করে দিতে হবে আর আমি নিজেও খাবো। তো এখনো পর্যন্ত কিছু বানাতে পারিনি, কি খাবো নিজেও জানি না। তো যাই হোক, এদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি, এটাই মনের শান্তি। আজকে সকালবেলায় ভেবেছিলাম ঘি বানাবো, তো ওটাই আর কি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, আর এখন সুন্দরভাবে বরফটা গলে গেছে। আর এরপরে চলে এলাম, ভাবলাম যে ঘিটা একটুখানি বসিয়ে দিই, তারপরে আর কি আমি সকালের খাবার খাবো। তো না হলে দেখা যাবে এই কাজটা পড়েই থাকবে, খাওয়ার পরে যদি করতে যাই তো অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম আগে বসিয়ে দিয়ে যাই, তাহলে হতে থাকবে আর ততক্ষণে আমি ওইদিকে খাবারটা খেয়ে নেব। বিবেককে দিয়ে দিয়েছি দুধ আর বিস্কুট, ও বসে বসে দুধ বিস্কুট খাচ্ছে। আর আমি এইদিকে এই যে সরটা ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু মিক্সিতেও করা যেত, তবে মিক্সিতে করতে গেলে না অনেক বাসন বের হয়। তো ওই জন্য ভেবেছি হাত দিয়েই করে নিই, আর হাতে একটু ভালো করেই মথে নিলেই তারপরে দেখা যায় বাটারটা উপরে ভেসে চলে আসে। আর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, এরপরে বাটারটা তুলে নিচ্ছি। আর এই তো বাটারটা তুলে নিয়ে তারপরে বসিয়ে দিলাম, আস্তে আস্তে করে হতে থাকবে আর আমি ততক্ষণে এইদিকে খাবারটা আর কি নিজের জন্য রেডি করে নেব। আজকে আর সকালবেলায় কোনো রকম কোনো নাস্তা বানাতে পারিনি, কেননা ওইদিকে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো যার কারণে কোনো খাবার বানানো হয়নি। তো এখন আমি ওই দুধ আর মুসলি খেয়ে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এ ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন খেয়ে নেব মুসলি, একটুখানি দুধ নিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে মুসলি দিয়ে দেব। আর এখন না অনেকটা করে দুধ জমা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কালকের দুধ। আবার আজকেও দাদা দুধ দিয়ে গেছে, এত দুধ না খেয়ে পারছি না, কেননা আমি তো দুধ সেভাবে একটা খাই না, আর বিবেক একা খায়, আর বিবেকের বাবাও এখন থাকে না, তো দুধটা আমরা যতটা নিতাম ততটাই আর কি নিচ্ছিলাম, কম করিনি। আর এখন দেখছি যে অনেকটা দুধ বেঁচে যাচ্ছে। আমিও যেহেতু চা খাওয়াটা ছেড়ে দিয়েছি, আমি আর সকাল বিকেল যে দুধ চা করে খেতাম সেটা তো আর এখন খাওয়া হয় না, তো সেই জন্য অনেকটা দুধ বেঁচে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম দুধওয়ালা দাদাকে বলেছি 500 করে দুধ দিয়ে যাবে। আগে 1 কেজি নিতাম, তারপরে 3 পোয়া করেছিলাম, আর এখন দেখছি যে 3 পোয়াটাও বেশি হয়ে যাচ্ছে, তো ভেবেছি কালকে থেকে 500 করে দুধ নেব। আর এই তো সকালের খাবার খেতে খেতে একটুখানি ফোনে কথা বলে নিচ্ছি। আর এখন বাজছে বেলা 12টা, 12টার সময় সকালের জলখাবার খেতে বসেছি। আর এই তো সকালের নাস্তা কমপ্লিট করে নিয়েছি, আর এরপরে এই যে চলে এলাম আবারও কিচেনে। তো খাবার খেতে খেতে ফোনে কথা বলছিলাম, অনেকটা সময় কেটেছে। আর এইদিকে আমার ঘিটাও হয়ে গেছে। তো অনেকটা বেলা হয়েছে, এখনো দুপুরে রান্না বাকি রয়েছে। তার আগে ভাবলাম এগুলো সব গুছিয়ে তারপরে একবারে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে দুপুরে রান্না বসাবো। তার আগে স্নান করে পুজোটা করে নেব, তারপরে আর কি রান্না করব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।